আসে পুজো যায়, তবুও পরিস্থিতি বদলায় না বাঁকুড়া জেলার ঢাকিদের। পুজোর অনেক আগে থেকেই প্রস্তুত হন ঢাকিদের দল। সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও পুজো আসার আগে থেকেই লেগে পড়ে পুরনো ঢাকগুলিকে মেরামত করে নতুন রূপে সাজিয়ে তুলতে। বনেদি বাড়ির পুজো তো বটেই, এমনকি বারোয়ারি বা ক্লাবের পুজোগুলোতেও ঢাক আজও অপরিহার্য। তাই পুজো শুরু হওয়ার আগে থেকেই বাড়তি পয়সা রোজগারের আশায় দেশ থেকে বিদেশে চলে যেতে হয় এই ঢাকিদের। পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ঢাক বাজানো হলেও বাকি সময় আর ঢাক বাজানোর বরাদ্দ না থাকায় সংসার চালাতে বেছে নিতে হয় অন্য কাজ। নিজেদের জমিতে চাষবাসের পাশাপাশি দিনমজুরেরও কাজ করতে হয়, ফলে বছরভর রেওয়াজ করার সুযোগ পান না তারা। আর রেওয়াজ না করায় অবহেলায় নষ্ট হতে থাকে ঢাকশুলি। তাই আমন রোয়ার কাজ শেষ করে শরতের প্রথমেই শুরু হয়ে যায় ঢাকিদের প্রস্তুতি। কোনো রকমে বাদ্যযন্ত্রগুলো মেরামত সেরে রেওয়াজে বসে পড়েন তারা। আর তাই বাঁকুড়া জেলায় ঢাকিদের পাড়ায় কান পাতলেই শোনা যায় ঢাকের আওয়াজ। তালমাত্রা ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ঢাক বাজানোকে আরও আকর্ষণীয় করতে লম্ফঝম্প বা নানান কসরত অভ্যাস করছেন। এসবের মাঝেও বছরভর অভাবে থাকা সংসারগুলিতে পুজোর সময় একটু বেশি রোজগার করে নতুন জামাকাপড় কিনে পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তোলে। পুজোর সময় দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা ঘরে আসেন, ঠিক তখনই তাদের পরিবার ছেড়ে কলকাতায়, বেনারস বা মুম্বাইয়ের মতো বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে যেতে হয় তাদের। পুজোতে ঘরের মানুষ ঘরে না থাকায় সংসারের রুজি রোজগার করতে বাইরে চলে যেতে হয়। একটু কষ্ট হলেও এটাকে মানিয়ে নিয়ে পুজো কাটায় এই পরিবারগুলো। এত কষ্টের মধ্যেও বাঁকুড়ার এই ঢাকিরা যখন শহরে গিয়ে নামি দামি ঢাকিদের সঙ্গে প্রতিযোগিতা করে আর রোজগারের টাকায় পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে ঘরমুখো হয়, কচিকাচাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। আর এই হাসি দেখে সব কষ্ট ভুলে যান ঢাকিদের পরিবার। বাঁকুড়া থেকে কার্তিক গুহর রিপোর্ট, শিক্ষা বার্তা।